খুব কম সময়ে আপনারা যদি পনিরের একটা রেসিপি তৈরি করতে চান, খুব টেস্টি রেসিপি, তাহলে আমি যেটা করেছি এটা আপনারা একবার ট্রাই করতে পারেন। আশা করছি সবারই খুব ভালোই লাগবে এবং খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায়। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য দই পনির তৈরি করে দেখাবো। এই দই পনিরটা তৈরি করার জন্য আমি এখানে পনির নিয়েছি 500 গ্রাম। পনিরটাকে আমি চৌকো করে কেটে নিয়েছি। আর দই নিয়েছি প্রায় 8 চামচ। সর্ষের তেল, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গুঁড়ো গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি আর লবণ। এবার আমি পনিরটাকে ম্যারিনেট করে নেব। সেজন্য একটা আলাদা বড় পাত্রে পনিরটাকে ঢেলে নিলাম। যে দইটা নিয়েছিলাম দইটা পুরো দিয়ে দিলাম। এর সাথে অল্প একটু সর্ষের তেলও দেবো। আর গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও দিলাম। আর ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এটাও পুরো দিয়ে দিলাম। আর 1 চামচ যে চিনি নিয়েছিলাম ওটাও দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব সাবধানে হালকা করে মিশিয়ে নেব। পনিরটার সঙ্গে মশলাটা মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এটাকে আমি এবারে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো ম্যারিনেট করার জন্য। দেখুন প্রায় 25 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে রান্না করব। যেন কড়াইয়ে তেল দিয়েছি, দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। আঁচ আমার এখন কম আছে, আর এই রান্নাটা করতে গেলে কম আঁচেই করতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার ওই ম্যারিনেট করা পনিরটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পুরো পনিরটা দিয়ে দিলাম। আর এবার ওই বাটি ধুয়ে আমি খানিকটা জলও এর মধ্যে দিয়ে দেবো। বাটিতে যে মশলা লেগে আছে ওটাও দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট কষিয়েছি। রান্না আমার অনেকটাই হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। তো এটাকে আমি আরও একটু কষাবো। ঢাকা দিয়ে আমি আরও একটু কষবো যাতে আরও একটু সুন্দর হয়। দেখুন এবারে কত সুন্দর হয়েছে। রান্না আমার কমপ্লিট। এবার এটা আরও সুন্দর একটা স্মেল হওয়ার জন্য ওপর থেকে আমি কসুরি মেথি ছড়িয়ে দিলাম। দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবো। পনিরগুলো খুব সফট হয়ে গেছে, একদম দেখেই বুঝতে পারছেন আপনারা। আর দেখতেও কত সুন্দর হয়েছে, কালার টালার খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেবো। দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ভগবানের জন্য সার্ভ করব। সেই জন্য দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিট। এখন পনিরের কালার দেখুন কত সুন্দর হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে এখন। এটাকে আমি আলাদা বাটিতে ঢেলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। একটু ঢাকা দিয়ে রাখবেন 5-7 মিনিট, দেখবেন এটা খুব সুন্দর হয়ে যাবে। ভগবানের জন্য আমি এবারে এতে তুলসীপত্র দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।